রাত ৯টা ৪০ মিনিট সোশ্যাল মিডিয়ায় খবর পাই যে আমাদের হাদি ভাই আর নেই। দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ তাকে জান্নাতের সবুজ পাখি হিসাবে কবুল করেছেন। সাথে সাথেই পুরো বাংলাদেশ একটি স্তব্ধ হয়ে গিয়েছে যে কি আওয়াজ আসলো। গতকাল রাতের আগের রাতেও আমরা একটা খবর পেয়েছি যে তিনি আর নেই, কিন্তু সেটা মিথ্যা ছিল। কিন্তু গতকাল সেই মিথ্যা যে বাস্তবে রূপ নেবে সেটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। আমরা আশায় ছিলাম যে সিঙ্গাপুরে যেহেতু নিয়ে গিয়েছে, হয়তো আশা করি উন্নত চিকিৎসার মাধ্যমে হাদি ভাই আমাদের মধ্যে ফিরে আসতে পারবেন। কিন্তু সেটা আর হয়নি। আল্লাহ তাকে জান্নাতের সবুজ পাখি হিসাবে কবুল করেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তার জীবদ্দশার সকল ভুল ত্রুটি মার্জনা করে তাকে যেন জান্নাতের পাখি হিসাবে কবুল করেন। পাশাপাশি আমরা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দল বিভিন্ন কর্মসূচি দিয়েছে, সেটা বাস্তবায়ন করার জন্য আমরা সকলেই একতাবদ্ধ হয়ে সবাই রাজপথে নেমে যাব ইনশাল্লাহ। যেন কোনো খুনি রাস্তায় দিবালোকে এভাবে স্বাধীনভাবে ঘুরতে না পারে। প্রত্যেক খুনির যেন বিচার হয় এবং হাদিবাইকে যে খুন করে ভারত পালিয়ে গিয়েছে, প্রকাশ্যে গুলি করে ভারত পালিয়ে যাওয়ার সাহস কিভাবে পায় সেটা আমরা কখনোই প্রত্যাশা করিনি রাষ্ট্রের কাছে। তাই আমরা রাষ্ট্রের কাছে আহ্বান করব, দাবি করব যেন দ্রুত হাদি ভাইয়ের খুনির বিচার করা হয়। তাকে যেন ভারত থেকে তুলে এনে সকল মানুষের সামনে ফাঁসির কাস্টে ঝুলানো হয়।